Hi, good morning and welcome back to my new vlog of Color Palette of Life. তো আমি এখন ব্লগটা শুরু করছি। এখন সকাল বাজে 10টা। তো চলো উঠে গেছি, রেডি হয়ে নিয়েছি, এবার ঘরের জন্য বেরোনো যাক। আমি উবের বাইক বুক করে দিয়েছি, তো নাবি ওয়েট করি বাইকের জন্য। আর একটুখানি দেখাচ্ছে কাছাকাছি বাইকটা চলেই এসছে। ততক্ষণ একটু বাইরের একটু ওয়েদারটা দেখি। জানলা দিয়ে দেখছিলাম ভিজে ভিজে ওয়েদারটা, মানে বৃষ্টি পড়েছে, সকালের দিকে ভালো বৃষ্টি হয়েছে, এখনও পড়ছে টিপটাপ, তবে অতটা নয়, কমে গেছে খানিকটা। ওয়েদারটা আজকে সত্যিই খুব ভালো লাগছে, জানো তো। এইরকম ওয়েদার যদি সবসময় থাকে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের বৃষ্টি কার কার পছন্দ বলো তো? আমার তো শীতকালটা খুব পছন্দ। আগে পছন্দ করতাম না একদম, তবে এই গরমের থেকে এখন ইদানিং যা গরম পড়েছে খুব কষ্ট হয়। এর থেকে শীতকাল অনেক ভালো। কিছু কিছু মানুষ আছে তাদের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা, যাদের মাথায় ছাদ নেই, খুব কষ্ট হয়। তো কোনোটাই অতিরিক্ত ভালো নয়, সবটাই যদি একটা সামঞ্জস্য থাকে। কিন্তু আজকালকার এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে এত এত কিছু, সব কিছু বাড়াবাড়ি, এত ন্যাচারাল হ্যাজার্ডস, এত ক্যালামিটিস যেগুলো হচ্ছে, নয় অতিরিক্ত বৃষ্টি, নয় অতিরিক্ত গরম। এই দেখো, বলতে বলতেই আমার উবের দাদা চলে এসছে। আমি ওটিপি শেয়ার করে গাড়িতে বসে পড়লাম আর রওনা দিয়ে দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়িটা এখান থেকে বেশি দূর নয়, এই মিনিট 15 লাগে বাইকে, মিনিট 10 থেকে 15 লাগে বাইকে করে গেলে। এখান থেকে অটোও যায়, তবে উবের বাইক বা র্যাপিডো বাইক হয়ে একটু সুবিধা হয়েছে, তুমি ডোর টু ডোর পৌঁছাতে পারো, তোমাকে হেঁটে কোথাও অ্যাভেল করতে না হয়। তো এখান থেকে আমি তাই বাইকে উঠে পড়লাম। ভীষণ জ্যাম ছিল রাস্তায়, তাই ভিতর দিয়ে আজকে যতটা সম্ভব তাড়াতাড়ি। ঘর থেকেও ফোন চলে এসছে, মা ফোন করে জিজ্ঞাসা করছিল কখন আসবি, খাওয়া দাওয়া করবি কি না। তো গিয়ে বাড়িতে লাঞ্চও করতে হবে, হয়তো বিকেলের দিকে আমি আবার এখানে একবার আসবো। আসলে আমার যে বন্ধুটা, ওর পায়ের একটু প্রবলেমের কারণে ও ভালো করে হাঁটতে পারছে না, ওর ঘরেও কেউ নেই দুদিন ধরে। তো হয়তো আমি আবার আসবো বিকালে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, সুন্দর এই ওয়েদারটাকে উপভোগ করতে করতে। দেখেছো সবাই মানে মোরালেস ছাতা নিয়ে হাঁটছে, বৃষ্টি পড়ছে খুবই গুঁড়ি গুঁড়ি, কিন্তু অতটা নয়, তুলনামূলক কম। এই বাড়ির কাছাকাছি চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছ, এইখানে আমার বাড়ির সামনে 3-4টে মুদিখানার দোকান, খুব ইজি হয় সব কিছুর জন্য। তো চলো বাড়িতে ঢুকে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে মা ছিল, মা এখানে জামা কাপড় মেলছিল। বৃষ্টি হয়েছে বলে আগে মেলতে পারেনি, কাছাকাছি হয়েছে, মেশিনে কেচেছে, তো এখানে জামা কাপড় মেলছিল, সেটাই দেখতে দেখতে চলে এলাম ঘরে। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তো এখানে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আমি ব্লগটা এখনও এডিট করা হয়নি, এখন আজকের ব্লগ লাইভ করা হয়নি। তো চলো সেইগুই ব্লগটা এডিট করে লাইভ করে দিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ থালি নিয়ে। এতক্ষণ ব্লগটাই এডিট করছিলাম, করতে করতে মা ডেকে পাঠালো, বললো আয় লাঞ্চটা করে নে। তো দেখো লাঞ্চের থালা এখানে কি আছে। এখানে ভাত, ডাল সব কিছুই আছে, পাঁপড় ভাজা। তারপরেই বিকেল হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, চললাম ফ্ল্যাটের উদ্দেশ্যে। আমি সেম আবার এখান থেকে র্যাপিডো বুক করে আমি আবার ফ্ল্যাটের জন্য বেরোলাম আমার বন্ধুর ওই ফ্ল্যাটটাতে। তো লাঞ্চ করে নিয়েছি, আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম। আমার না স্বভাবটা খুব খারাপ, জানো তো, লাঞ্চ করার পর আমার ভীষণ ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়ি। কোনো দিন হয় ঘুমাই না, হয়তো শুয়ে রইলাম, ফোন ঘাটলাম একটু। তো ওই আর কি, লাঞ্চ করে রেস্ট করছিলাম। আর অনেকক্ষণ ধরে আজকে ব্লগটা এডিট করতে হচ্ছে, অনেকটা বড়, আগের ব্লগটা লেন্দি হয়ে গেছিলো, প্রায় 17 মিনিটের একটা ব্লগ আমি আপলোড করেছি। প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে
তোমরা তাড়াতাড়ি আপডেট পাও আমার ব্লগে। আর অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা, কারণ কি আমি একদম নতুনভাবে একটা ব্লগ চ্যানেল শুরু করেছি সবার থেকে ইন্সপায়ার্ড হয়ে। আমি আগের চ্যানেলেও বলেছি, এখানেও বলছি, কিছু মানুষ, কিছু ব্লগার্সদের থেকে আমি ভীষণ ইন্সপায়ার্ড। আমি তাদের প্রবাসী ঘরকন্যা একটি ব্লগ মহুয়াদি, আমি তাকে দেখি, আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি। ক্যালিফোর্নিয়ার সমস্ত ব্লগ, সমস্ত ডিটেলস উনি শেয়ার করেন। গল্প করতে করতে তোমাদের সাথে চলে এলাম আমার বন্ধুর ফ্ল্যাটে। একটু বসে আমরা সব গল্প করছিলাম, ওরা ছিল না, একটু বেরিয়েছিল আমাকে চাবিটা দিয়ে। তো আমি ব্যাস ওই এসেই বসেছিলাম, এসে একটু রেস্ট করছিলাম, একটুখানি ওরা আসলো, তারপরে সব গল্প করছিলাম। তোমরা যদি এই ফ্ল্যাটের একটা ডিটেলস ট্যুর চাও আমাকে জানিও, আমি তার জন্যও একটা তোমাদের ব্লগ দেবো। দিতে দিতে আমাদের রাত্রিরের ডিনারের প্ল্যান হলো যে রাতে কি ডিনার করব আমরা। তো তার জন্যই এখানে চলে এসেছি চিকেনের দোকানে, একটু চিকেন কিনবো। চিকেন কিনে নিয়ে ওদের যে ঘর, ওদের এটা তো ওর ফ্ল্যাট, আরেকটা যে বাড়ি আছে সেইখানে যাচ্ছি। তো আজকে রাতের মেনু হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস। তো সেইটাই আমরা যাচ্ছি, ওখানে গিয়ে সবাই মিলে রান্নাবান্না করব। ওর একটা কাকু ছিল, উনি কেটে বেছে সব কিছু রেডি করে দিয়েছিলেন, আর আমরা সবাই মিলে রান্না করেছি। তো এখানে এসে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। তার সাথে সাথে আমার যে দাদাটা ছিল, রাজাদা, ও ওখানে মোগলাই, আলুর তরকারি, তারপরে একটু ইভিনিং স্ন্যাক্সে। এখানে এলে না খাওয়ার কোনো কমি থাকে না। আর এই দেখো এখানে ফিশ ফিঙ্গারও নিয়ে এসছে, এখানে আমরা খেতেই থাকি র্যান্ডমলি। তো খাচ্ছিলাম, টিভি দেখছি, গল্প করছি, এদিকে রান্নাও করছি। তো এখানে চিকেন আর ফ্রাইড রাইস অলরেডি রেডি হয়ে গেছে। তোমরা এটারও একটা রেসিপি ব্লগ পাবে, অবশ্যই কমেন্ট করো। আমরা চিকেনের রেসিপি আর ফ্রাইড রাইসের খুব সুন্দর, খুব টেস্টি হয়, সেটা শেয়ার করব। ব্যাস এই করতে করতেই আমরা আবার ফ্ল্যাটে রিটার্ন করি, খাবার দাবার প্যাক করে গল্প করি, গান শুনছিলাম। করতে করতে আমরা তারপরে ডিনার করি, তার আর ক্লিপ নেওয়া হয়নি। ডিনার করে আমরা তারপরে শুতে চলে যাই। আজকের ব্লগটা এখানেই রাখছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড স্টে টিউনড।